মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার বিরুদ্ধে তথ্য গোপন রাখার অভিযোগ করেছিল বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেছিলেন, তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা নিজের গোপন বিজনেস উল্লেখ না করে হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলেন নির্বাচন কমিশনে। তারই পাল্টা জবাব দিলেন এবার তৃণমূলের শীর্ষ দুই নেতা, প্রবীণ নেতা তথা দলের দুই আইনজীবী। তারা জানালেন অভিযোগ ভিত্তিহীন। কোন যুক্তিতে তারা জানালেন শুনে নেওয়া যাক। দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজয় হাজরা সম্পর্কে একটা মিথ্যা অভিযোগ ভারতীয় জনতা পার্টির প্রার্থী এনেছেন। সেই অভিযোগটি ইলেকট্রনিক্স মিডিয়া, নিউজ পেপার এবং সোশ্যাল মিডিয়ায় খুব প্রচার হয়েছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আপনাদের এখানে আহ্বান। কি মনে হয় কেন এই অভিযোগ করলেন বা কোথায় মিথ্যে এটাই আমাদের বক্তব্য যে যে অভিযোগটা এনেছেন সেই অভিযোগটা সর্বৈব মিথ্যা। ওনার অভিযোগ আপনারা সকলেই দেখেছেন যে সুজয় হাজরা একটা পার্টনারশিপ ফার্মে সাথে যুক্ত, ওয়ান অফ দ্য পার্টনার্স। অতএব সেইটা উনি তার ডিক্লারেশনে দেননি, এটাই তো অভিযোগ। এই প্রসঙ্গে আমাদের পরিষ্কার বক্তব্য, সুজয় হাজরারও বক্তব্য, আমাদের দলের বক্তব্য, যখন মনোনয়ন দাখিল হয় তখন যদি সে কোথাও কোনো ব্যবসা বা কোনো চাকরি বা কোনো অর্থকরী ব্যাপারে যুক্ত থাকেন সেটাই দিতে হবে ডিক্লারেশনে। তখন যদি না থাকে, অতীতে ছিলেন, সেটাকে নিয়ে এসে যখন স্কুটিনি হলো বললেন না, স্কুটিনি হয়ে গেল, ক্যান্ডিডেচার ভ্যালিড হয়ে গেল, কোনো অভিযোগ এলো না, শুধুমাত্র বাজার গরম করার জন্যে এইভাবে মিথ্যা অপপ্রচার, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। অ্যাট দ্য টাইম অফ ফাইলিং নমিনেশন পেপার যে অভিযোগটা এনেছেন ওই সংস্থার সাথে সুজয় হেরা জড়িত ছিলেন না বা যুক্ত ছিলেন। আপনারা কমিশনে জানাচ্ছেন? কমিশনে জানিয়ে কেন আমরা কেন কমিশনে যাবো? আমরা আমাদের বক্তব্য হচ্ছে উনি বাজার গরম করার জন্য এই সব বক্তব্য উনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, উনি পেপারে দিচ্ছেন, টিভি চ্যানেলে দিচ্ছেন। আমরা বলছি যে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন হুইচ ওয়াজ রিকোয়ার্ড টু বি ফার্নিশড, দ্যাট ওয়াজ ফার্নিশড অ্যাট দ্য টাইম অফ স্কুটিনির সময় বলতে পারতেন আমরা দেখি। আমরা ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন, যদি নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার ক্যান্ডিডেটকে চান তখন তিনি তখন আমরা তিনি সেটা দেখিয়ে দেবেন। পেপার আমাদের প্রয়োজন কি আছে? নেই। He has shown some documents. He has shown some documents which had no basis, which had no basis at the time of filing of nomination. সিনিয়র অ্যাডভোকেট আপনাদের কি মনে হয়? সিনিয়র অ্যাডভোকেটের ব্যাপার নয়, অ্যাডভোকেট বা জুনিয়র অ্যাডভোকেটের কথা দিচ্ছি। এটা সিনিয়র অ্যাডভোকেটের ব্যাপার নয়। আমাদের দলের বক্তব্য এই অভিযোগটা মিথ্যা। অতএব মিথ্যা অভিযোগ, আমরা এটার তো বিচার হচ্ছে না যে আমরা তার প্রমাণ দিতে যাব। কেউ যদি রাজার মাকে ডাইনি বলে, সে কি ছুটে প্রমাণ করতে যাবে? অতএব সুজয় হাজরা সম্পর্কে যদি তাদের কোনো অভিযোগ থাকতো বিফোর স্কুটিনি তিনি করতে পারতেন। ক্যান্ডিডেচার ফাইনাল হয়ে গেছে, ভ্যালিড হয়ে গেছে, এখন বাজার গরম করার জন্যই এই মিথ্যা অভিযোগ। অতএব আমাদের এসব আমাদের একটা কথা, allegation as raised by Shankar Guchai against Suja Hajra is baseless and meritless. And is baseless and meritless. ঠিক আছে। আর আমরা তো আমরা কোনো রকম কোনো সমন্বয়, একটা কথা বলুন দেখি, 9th, that was the last date of withdrawal of the nomination paper. On that day, প্রত্যেকটাকে যারা যারা ভ্যালিড নমিনেটেড ক্যান্ডিডেট লিস্ট দিয়ে দিয়েছে। সেখানে কারা কারা ভ্যালিড নমিনেটেড ক্যান্ডিডেট সেদিন তারা লিস্ট দিয়ে দিয়েছে। অত এটা বাজার গরম করা কিছু। আমরা বলে দিয়েছি এই বিষয়টা মিথ্যা অপপ্রচার।
আপনারা এটা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা প্রচার হয়েছে, আপনাদের কাছে আমরা জানালাম আমাদের দলের পক্ষে না, আমাদের এটা মিথ্যা অপবাদ। প্রেস করার কারণটা হচ্ছে কি, ওনার কাছে দুটো প্যান কার্ড আছে, একটা কোনো প্যান নাম্বার দিয়েও বলেছেন, কারণ অনেক কি প্যান নাম্বার? উনি একটা প্যান কার্ডের নাম, মানে প্যান ভাই, একটা কথা বলি। বলেছেন। আমি মৃণাল বাবু বর্তমান আইনজীবী, উনি একসময় প্রিন্টিং প্রেসের ব্যবসা করতেন। তার যদি পেপার থাকে আজকে যদি দেখান যে মৃণাল বাবু প্রিন্টিং প্রেস ব্যবসা করেন, এটা কি ঠিক? বর্তমানে কি করেন? উনি যেসব কথা বলছেন বিফোর ফাইলিং অফ নমিনেশন পেপার, আমরা তো বললাম অ্যাট দ্য টাইম অফ ফাইলিং নমিনেশন পেপার সুজয় হাজরা ওরকম কোনো ব্যবসার সাথে যুক্ত। আমাদের একটা অ্যাট দ্য রিলেভেন্ট টাইম যা যা ইনফরমেশন was required to be furnished উনি the same was furnished. দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু দেখাচ্ছেন যে উনি বিধায়ক হওয়ার পর থেকে কিন্তু মেবি আমি কথাটা ভালো করে বুঝুন। আমি আপনাকে বলি At the relevant time, কথাটা বারবার ধরে বলছি, অ্যাট দ্য at the টাইম অফ relevant ফাইলিং, at the relevant time, সেই সময় যা যা ইনফরমেশন ফার্নিশ করা দরকার ছিল, উই হ্যাভ ফার্নিশড। নাথিং হ্যাজ ঠিক বিন আছে, সাপ্রেসড, ঠিক আছে। নাথিং হ্যাজ বিন আমরা নমিনেশন করেছি খুব সম্ভবত 2 বা 3 তারিখ, হ্যাঁ। 2 বা 3 তারিখে তার যা আমরা 3 তারিখে ছিল, বলছি বলে probably। আমরা সমস্ত হ্যাঁ। ফার্নিশ করেছি। তারিখ না 3 তারিখ। কেউ যদি তার আগে 5 দিন আগে কোনো ব্যবসা থেকে ছেড়ে দেয়, 10 দিন আগে ছেড়ে দেয়, সেটা নিয়ে এসে বাজার গরম হবে? না, আমরা ওই মানে- কথাই বলতে আমরা at the relevant time আমার যা যা কিছু আমার সম্বন্ধে যা যা ইনফরমেশন যেটা রিকোয়ার ছিল টু বি ফার্নিশ, আমরা ফার্নিশ করেছি। আমরা নাথিং হ্যাজ বিন ঠিক আছে। আর আপনাদের বলার কোনো কিছু জানার যদি থাকে মানে জানা থাকতো, প্রার্থী কি থাকতেন, জানা থাকতেন প্রার্থী না বলুন না। প্রার্থী তো আমাদের দলের প্রার্থী, এ তো ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী না। উনি মুখপাত্র আছে, আমি ইলেকশন এজেন্ট আছি। 2025 সালের টেন্ডার গুলো কাজ করেছেন, ছিলেন। করতে পারেন, করতে বাধা কোথায়? আইনত বাধা কোথায়? এখন কি না, at the relevant time তখন কথাটা ভালো করে বুঝুন। ফাইল করে Yes. করতেই পারেন। যে ডকুমেন্টস গুলো উনি শো করছেন at the relevant time, I have no connection with those documents. ঠিক I আছে, have no connection with those আচ্ছা documents. ঠিক আছে। বলছি, আর কি? নির্বাচন কমিশনের গাইডলাইন কি আছে, মানে এটা যে হলফনামা দিতে হয় তাতে কি কি দিয়ে দিতে তাতে দিতে হয় যখন তিনি মনোনয়ন দাখিল করছেন সেই সময়ে একটা ডিক্লারেশন দিতে হয়, তার কি স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, তার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, তার এইসব বিষয়গুলো দিতে হয়। তার এডুকেশন এটা কি, Education, তার কোনো ইনকামবেন্স আছে কিনা, এই সবার এইসব যা যা incumbency রয়েছে, তো সেইগুলো এবং সে এবং তার স্পাউস এবং তার যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে, সবটাই কারেক্টলি ফার্নিশ করা হয়েছে। একটা লোক যদি কিছুদিন আগে একটা অন্য ব্যবসার সাথে যুক্ত ছিলেন, সে যদি সেই ব্যবসাটা তবে ছেড়ে এক দেন, কথায় সেটা বলি, কি বলতে হয়? nothing has been suppressed at the relevant time. Nothing has been suppressed at the relevant time. তাহলে কি He is making the imaginary allegation meritless, baseless. তাহলে কি এই যে অভিযোগটা বিজেপি করেছে, সেই অভিযোগের ক্ষেত্রে ভুল হোক বা ঠিক হোক সেটা নিয়ে আমি যাচ্ছি না, আপনারা তার ক্লারিফিকেশন দিলেন। কোথাও কি রাজনৈতিক ভাবে একটু চাপে বললেন আপনার নির্বাচন? নো 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 নো, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। উনি পলিটিক্যালি ফেস করতে পারছে না বলে, উনি পলিটিক্যালি ফেস করতে পারছে না বলে উনি একটা বাজার গরম করা এইসব অ্যালিগেশন তৈরি করছে। তাহলে কি শুধু কি বিজেপির ব্যাপারে আপনারা যে বলছেন যে আপনার ক্লারিফিকেশন দিচ্ছেন, এটা কি অস্বীকার করবেন যে আপনাদের ভিতরে এই নির্বাচনের মুহূর্তে একটা অন্তর্কলহ কাজ করছে, যাতে কিনা আপনারা একটু অস্বস্তি বোধ করছেন? মোটেই না, মিথ্যে কথা, এটাও ইমাজিনারি, এটা না। এটাও ইমাজিনারি, এটা প্রেসের ইমাজিনারি এবং জানি না বিজেপির ইমাজিনারি। তাহলে এবার আপনারা কতটা আত্মবিশ্বাসী? 100%, 100 উপরে যেতে পারবো না তো, 100%। উপনির্বাচনের মার্জিন যা ছিল, এবারের মার্জিনের কি আপনার টার্গেট কি আছে বা আমরা উপনির্বাচনের যে মার্জিন সেটাকে আমরা এক্সিট করবো। আর কিছু আর আরেকটা কথা বলি, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা যদি একটা টাইম সারাদিনের মধ্যে বিকেল থেকে রাত্রের মধ্যে যদি আপনারা টাইম দেন, আমরা ডে টু ডে আপনাদের সাথে বসে আমাদের বক্তব্য আমরা আপনাদের বলবো, আপনারা জিজ্ঞেস করবেন। এটা
ভোটের আগের দিন পর্যন্ত আপনারা করতে পারেন। একটু রাতের না 5টায় নেবে, একটু 8টার পর 8টা 9টা ঠিক আছে, ওদের সময় মতো বিকেলের দিকে। ওদের সময় তো 8টা 9টায় কিন্তু ভালো হবে। ছেড়ে দাও। আরে আমাদের হবে ওদের বলছি সময়। আপনাদের প্রেস কনফারেন্সে আর কিছু বলার আছে? আর কিছু বলা আর আছে? বলা বলতে আমরা একটা কথা পরিষ্কারভাবেই বলছি আমাদের দলের পক্ষ থেকে, যে ভারতীয় জনতা পার্টি তাদের জেতার কোনো চান্স নেই, তারা গোহারান হারবে, এটা বুঝতে পেরে আমাদের প্রার্থীর সম্পর্কে এই ধরনের মিথ্যা প্রচার করে তার চরিত্র হনন করার চেষ্টা করছে। ইমাজিনারি ইস্যু বল, এই আমরা ইমাজিনারি ইস্যু তৈরি করছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের কাছে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে মেদিনীপুরের মানুষের কাছে আবেদন করছি, আপনারা এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারা অতীতে যেভাবে আমাদের দলের পাশে ছিলেন, আপনারা আগামী দিনেও আমাদের পাশে থাকবেন। আচ্ছা আমি একটা দিয়ে বললাম আপনি